নীরবে থেকে আপনার যদি আণবিক অস্ত্রায়নের প্রোগ্রাম থাকে সেটা বাস্তবায়ন করা অসম্ভব নয়, ইতিহাস তাই বলে। ইরান কেন পারল না? ইরানের হাতে আণবিক অস্ত্র থাকার বাস্তবতা এখন একেবারেই মানে ঝরঝরে হয়ে গেছে। অথচ এরকম কেন হলো? আপনি যদি ইতিহাস দেখেন আণবিক অস্ত্রায়নের, সাউথ কোরিয়া হঠাৎ করে অ্যাবসলিউটলি আমেরিকাকে তাক লাগিয়ে দিয়েছে। এমন একটা সময় তারা ঘোষণা দিয়ে দিল যে আমেরিকার কিছু করার ছিল না। তার আগে পাকিস্তানের দিকেও তাকিয়ে দেখেন, ইন্ডিয়া যখন আণবিক অস্ত্রায়ন করলো, পাকিস্তান চুপ হয়েছিল, তারপরে তারা হঠাৎ করেই করে বসল। তার মানে আপনি নীরবে থেকে আপনার যদি আণবিক অস্ত্রায়নের প্রোগ্রাম থাকে সেটা বাস্তবায়ন করা অসম্ভব নয়, ইতিহাস তাই বলে। ইরান কেন পারল না? ইরানের বেলায় এত লম্বা সময় তাদের হাতে এনরিচড ইউরেনিয়াম অনেক আগেই, যেই ইউরেনিয়াম দরকার হয় অ্যাটমিক ওয়েপন তৈরি করতে, অনেক আগেই থাকার কথা। বলা হয় যে এর আগের কনফ্লিক্টে নাকি সেটা ধ্বংস হয়ে গিয়েছে। এমনও রিউমার ছিল যে ইরান তার ওই এনরিচড ইউরেনিয়াম একেবারে বালুচিস্তান বর্ডারে পাঠিয়ে দিয়েছে, তোড়া বোড়া মাউন্টেন্সের ওইখানে লুকিয়ে রাখছে, এবং সেখানে আমেরিকানদের পৌঁছা খুব ডিফিকাল্ট হবে।